গ্রেফতার ফলতার স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান। পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাতের। সূত্রের খবর, ফলতার এই দাপুটে নেতাকে ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কি থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। জাহাঙ্গীর ধরা পড়েছে, কারা মাথায় তুলেছে এদের? জাহাঙ্গীর ভালো খারাপ আমি বিচার করার কেউ নই, হয়তো লড়াকু ছেলে হতে পারে, আমি বলতে পারবো না। বাট ওই ভিডিও করা জাহাঙ্গীর হেঁটে আসছে, তার হচ্ছে বস আসছে, অমুক আসছে, তমুক আসছে, এই করে দলটাকে এই জায়গায় নিয়ে গিয়ে থামালো। এবং এখন টুইটেই দেখতে পাচ্ছি জাহাঙ্গীর ধরা পড়েছে। এবার জাহাঙ্গীরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে অন্য সমস্যা থাকতে পারে। জাহাঙ্গীর আবার যদি অ্যাপ্রুভার হয়ে যায় কোনোভাবে, এরকম অনেকে বলছে যে জাহাঙ্গীর যদি মুখ খোলে তাহলে খুব কেলেঙ্কারি হতে পারে। আমাদের দলের কিন্তু লোকচিন্তক প্রচুর ভুল হয়েছিল, প্রচুর। যারা শুধুমাত্র অগ্রাধিকার দিয়েছে স্থাবকতায়, যারা জনভিত্তি বা লড়াকু মেজাজ কম, প্রত্যেক সময় পাঁচিলে বসে থেকেছেন, যখনই কোনো কঠিন ইস্যু হয়েছে তারা পাঁচিলে বসে থেকেছেন। তার কিছুদিন বাদেই আবার নানা রকম এলাকা ভিত্তিক, রাজ্য স্তর থেকে এলাকা ভিত্তিক বস, দাদা, অনুগামী এইসব করে বেরিয়েছেন। তার নিট রেজাল্ট হচ্ছে আজকের এই লজ্জাজনক পরিস্থিতি। এবং ওই যে জাহাঙ্গীর ধরা পড়েছে, কারা মাথায় তুলেছে এদের? জাহাঙ্গীর ভালো খারাপ আমি বিচার করার কেউ নই, হয়তো লড়াকু ছেলে হতে পারে, আমি বলতে পারবো না। বাট ওই ভিডিও করা জাহাঙ্গীর হেঁটে আসছে, তার হচ্ছে বস আসছে, অমুক আসছে, তমুক আসছে, এই করে দলটাকে এই জায়গায় নিয়ে গিয়ে থামালো। এবং আজ প্রত্যেকটা কর্মীর কষ্ট হচ্ছে, নেত্রীরও নিশ্চয়ই কষ্ট হচ্ছে, কিন্তু নেত্রী কর্মীদের উপর ভরসা রাখছেন এবং আমরা নেত্রীর পাশ থেকে নড়ছি না। যেসব যারা এতদিন ক্ষমতা ভোগ করেছে, মন্ত্রিত্ব থাকাকালীন মন্ত্রী ছিল, বিভিন্ন প্রশাসনিক পদে থাকাকালীন প্রশাসনিক পদ ছিল, যারা সব কিছু মমতাদির ছবি টাঙিয়ে যারা সমস্ত রকম উপভোগ করেছে, সবার আগে তালা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কেউ বলছেন আমার এখন দম বন্ধ। আরে দল যদি এত খারাপ হয় নমিনেশনটা নিয়েছিলেন কেন? নমিনেশন নিয়েছিলেন কেন? দল যদি এত খারাপ হয়, 1 মাস হয়নি, হাত থেকে ভোটের দাগ ওঠেনি, হাত থেকে ভোটের দাগ ওঠেনি এখনো। যারা চলে যেতে পারেন, যে পদ ওদিক থেকে যা সাপোর্ট নিতে পারেন। পড়ে থাকার জন্য যদি নানা ধরনের নির্যাতন হবে, কিন্তু মানুষের কাছে গদ্দার বেঈমান হতে পারবো না। আরে একটা কথা ছিল, ঠক বাঁচতে গা উজাড়। আর আজকে দিল্লিতে একটা সিনেমা দেখলাম, ঠকস অফ হিন্দুস্তান। পুষ্পা, এটা থেকেই তো পুষ্পাতে আসতে হবে। তার কারণ হচ্ছে যে একটা লোক ক্রাউন প্রিন্সকে 1,68,000 ভোট পাইয়ে দিয়েছে। লোকসভায় একটা সেগমেন্টে 1,68,000 ভোট, বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী 15,000, সিপিআইএম 2,000। সেই পুষ্পা পালিয়ে গিয়েছে। পুষ্পার হয়ে যখন প্রচার করতে গিয়েছিলেন বলেছিলেন জাহাঙ্গীর আমাকে বলেছে, আর জাহাঙ্গীর বললে তো করতেই হবে। জাহাঙ্গীর বলেছে যে ইলেকট্রিক ক্রিমেটোরিয়াম বানিয়ে দিন, 4 তারিখের পর যারা হার্ট অ্যাটাকে মারা যাবেন কাজে লাগবে। এখন সেই ইলেকট্রিক ক্রিমেটোরিয়ামও নেই, জাহাঙ্গীরও নয়, ফলেন প্রিন্সকেও দেখা যাচ্ছে না। গতকাল অবশ্য চার্টার ফ্লাইটে গেছেন, গতকাল না তার আগের দিন। আমার কথা হচ্ছে যে পার্টিকে বেকায়দায় ফেলে ক্যান্ডিডেচার যে তুলে নিল, তার সাসপেনশন হলো না, কথা তুললাম আমরা, বলা হলো যে টুইটে দেখে নাও। তো এখন টুইটেই দেখতে পাচ্ছি জাহাঙ্গীর ধরা পড়েছে। এবার জাহাঙ্গীরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে অন্য সমস্যা থাকতে পারে। জাহাঙ্গীর আবার যদি অ্যাপ্রুভার হয়ে যায় কোনোভাবে, এরকম অনেকে বলছে যে জাহাঙ্গীর যদি মুখ খোলে তাহলে খুব কেলেঙ্কারি হতে পারে। কৈলাস মিশ্র নামে একটা ভুইফোট, কি দাপট তার! সেই কৈলাস মিশ্র শুনলাম অ্যারেস্ট হয়েছে। কোটি কোটি টাকার ওষুধ পাওয়া যাচ্ছে বালি থেকে। বালির মানুষ বলেন যে দোয়াত কলম কালি, এই নিয়ে বালি। এবার যদি বলেন আমি দায়িত্ব নিয়ে পার্টির অভ্যন্তরে বলেছিলাম যে বালিতে কোনো অবস্থায় কৈলাস মিশ্রকে টিকিট দেওয়া উচিত নয়, বালির জনগণ মনে করছেন দোয়াত কলম কালি, এই নিয়ে বালি, সেই বালির ধারাবাহিকতা নষ্ট হচ্ছে। কিন্তু কৈলাস যেহেতু কৈলাস, আরেকজন জাহাঙ্গীর স্বাভাবিকভাবে কৈলাস টিকিট পেয়েছিলেন এবং জনগণ কৈলাস যদি আমি একটু নিশ্চিত কৈলাসের দাদা, কৈলাস তো ভালো করে বাংলাটা বলতে পারে না, উচ্চারণে সমস্যা আছে, তো সে ওই দোয়াত কলম কালি, এই নিয়ে বালি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে, বালির জনগণ বুঝিয়ে দিয়েছেন। এদের যারা পৃষ্ঠপোষক,
সেই পৃষ্ঠপোষকরা জবাব দিন কেন এগুলো হচ্ছে। পৃষ্ঠপোষকদের থেকে তো জবাব চাইছি আমরা জানতে চাই এই পৃষ্ঠপোষকদের। ওখানে ডক্টর রানা চ্যাটার্জির টিকিটটা কেন কাটা গেল, ডক্টর রানা চ্যাটার্জিকে কেন শিবপুরে দাঁড়াতে হলো, যারা করেছেন তাদের তো জবাব দিতে হবে।